আজকে এই রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া পেঁয়াজ রসুন ছাড়া আচারি দই আলু। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যে কোনো নিরামিষ দিনে ব্রেকফাস্টে বা সন্ধেবেলার জলখাবার হিসেবে লুচি রুটি পরোটার সাথে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খেতে ভীষণই ভালো হয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকে এই রেসিপি আচারি দই আলু। সবার প্রথমে আচারি দই আলু বানানোর জন্য আমি এখানে একটা ছোট জায়গার মধ্যে নিয়ে নিয়েছি 6 রকমের গোটা মশলা। আছে 1 টিস্পুন গোটা ধনে, হাফ টিস্পুন মৌরি, হাফ টিস্পুন গোটা সাদা জিরে, হাফ টিস্পুন কালো সর্ষে আর 1/4 টিস্পুন মেথি, আর তার সাথে 1/4 টিস্পুন কালো জিরে। এবার এই গোটা মশলাগুলো হামালদিস্তার মধ্যে দিয়ে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। আর মশলাগুলো কিন্তু এখানে শুকনো খোলায় রোস্ট করা নেই, একদম কাঁচা মশলাই ব্যবহার করেছি। মশলাগুলো আধ ভাঙা করে গুঁড়ো করে নেওয়ার পর অন্য একটা জায়গার মধ্যে ঢেলে নিয়ে চলে যাব পরের স্টেপে। এখানে একটা ছোট বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেপে উঁচু উঁচু করে 3 চামচ টক দই। আর আমি এখানে দইয়ের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আপনারা চাইলে 3 চামচের জায়গায় এই তরকারিটা বানানোর জন্য 2 চামচ টক দইও ব্যবহার করতে পারেন। এবার একে একে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিলাম 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিলে রঙটা ভালো আসবে, থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াটা পুরোপুরিভাবে অপশনাল। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভাজা ধনের গুঁড়ো, 1/4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। চামচের সাহায্যে সব মশলা আমি দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দইয়ের মিক্সচারও তৈরি হয়ে গেছে, এবার চলে যাব রান্নায়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন। তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে সিদ্ধ করে রাখা 2টো মাঝারি সাইজের আলু হাত দিয়ে এইভাবে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। আর প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে গোটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি 2টো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ধরে আলু হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর লবণটা দিচ্ছি আলু ভাজার মতন, পরে আমি গ্রেভি বানানোর সময় আবারও লবণ অ্যাড করব। 2 থেকে 3 মিনিট ধরে আলু হালকা ভেজে নেওয়ার পর আলুগুলো অন্য একটা জায়গার মধ্যে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আবারও 2 চামচ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা মাঝখান দিয়ে কেটে নেওয়া শুকনো লঙ্কা, উঁচু উঁচু করে 1 টিস্পুন আধ ভাঙা করে গুঁড়ো করে রাখা আচারি মশলা। নেড়েচেড়ে মশলা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে মশলার কালারটা চেঞ্জ হয়ে গিয়ে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বার হতে শুরু করলে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ ইঞ্চি গ্রেট করে রাখা আদা, আর এর সাথে দিয়ে দিচ্ছি একটা কুচনো কাঁচা লঙ্কা, 1/4 টিস্পুন হিং। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আদা কয়েক সেকেন্ডের মশলার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব মশলা দিয়ে মিশিয়ে রাখা টক দই। আর আমি প্রথমেই বলেছি এই রান্নার জন্য 3 চামচের মতন উঁচু উঁচু করে টক দই ব্যবহার করেছি। আর এটাও বলেছি টক দইয়ের পরিমাণটা একটু বেশিই নিয়েছি, যেহেতু 2টো আলু দিয়ে তরকারি বানাবো, তাই 3 চামচের জায়গায় আপনারা কিন্তু 2 চামচ টক দই ব্যবহার করতে পারেন। দইয়ের মিক্সচার অ্যাড করার পর সাথে সাথেই আমি দিয়ে দিলাম দইয়ের বাটিটা বুলিয়ে 1 কাপ জল। আর এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে গ্রেভি হালকা ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর দেখুন জলটা কিন্তু আগের থেকে অনেকটাই টেনে গেছে আর উপরে বেশ তেল ভেসে উঠেছে। আবারও একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো জল।
আমি এখানে জলের পরিমাণটা একটু কমই দিয়েছি, তরকারিটা খুব বেশি ঝোল রাখবো না, হালকা গায়ে গায়ে রাখবো। আপনারা ঝোল চাইলে তাহলে জলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে 2 টিস্পুন চিনি। এই রান্নায় চিনিটা অবশ্যই দেবেন, স্কিপ করবেন না, যেহেতু টক দই দিয়ে রান্না, টক দইয়ের মধ্যে তো একটা টক ভাব আছেই। চিনিটা অ্যাড করলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে, কারণ তরকারিটা আবার খুব বেশি টক টক লাগলে কিন্তু খেতেও ভালো লাগবে না। তাই নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কাসৌরি মেথি। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে 3 থেকে 4 মিনিট ধরে এইভাবে কুক করে নেব। আর যেহেতু আলু আগে থাকতে সিদ্ধ করা, তাই তরকারিটা হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। 3 থেকে 4 মিনিট পর তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে। আবারও একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর তরকারি একটা অন্য জায়গার মধ্যে তুলে নেব। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া আচারি দই আলু। ভীষণই ভালো খেতে হয়, তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।